আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ইনফিনিক্স নট 40 প্রো কীভাবে ডিসঅ্যাসেম্বলি করতে হয়, অর্থাৎ কীভাবে খুলতে হয়, সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা সর্বপ্রথম এটা ডিসঅ্যাসেম্বলি করার জন্য ব্যাটারি কভারটা খুলতে হবে বা ব্যাকসিলটা খুলতে হবে, যার কারণে আমরা হট গানের হাওয়া দিতে হবে। এই জন্য আমরা হট গানের হাওয়াটা খুব সমান্তরালভাবে চারিদিকে দিচ্ছি, যাতে করে আমাদের ব্যাটারি কভারের নিচের যে গ্লুটা বা আঠাটা আছে ওটা সুন্দর করে রিমুভ হয়ে যায় এবং আমরা ব্যাটারি কভারটা যেন খুলতে পারি। তো এর জন্য আমরা ওপেনার দিয়ে সাইডটা রিমুভ করার চেষ্টা করতেছি, যাতে করে আমাদের ব্যাটারি কভারটা খুব সুন্দরভাবে বা স্মুথলিভাবে খোলা যায়। আর একটা কথা আমি আপনাদের বলতেছি এ কারণে, যেন ব্যাটারি কভারটা খোলা খুবই রিস্ক, ঠিক আছে? কারণ ব্যাটারি কভারটা খুলতে গেলে অনেক সময় ভেঙে যায় বা ডিসকালার হয়ে যায়। তো এই জন্য আমরা খুব সাবধানতার সহিত কাজ করব আর প্লাস্টিক ওপেনারগুলো ইউজ করব। এই যে দেখেন, আমরা সবসময় প্লাস্টিক ওপেনার ইউজ করি, যাতে করে ব্যাটারি কভারটা যেন চটে না যায় বা ফেটে না যায়। আর এর সাথে আমরা একটু হালকা থিনার ইউজ করি, যাতে করে নিচের গ্লুটা যেন রিমুভ হতে সাহায্য করে। এই জন্য আমরা থিনারটা ইউজ করতেছি, দেখেন। আর এটা কখনো তাড়াহুড়া করা যাবে না এবং এটা কাজটা অনেক সেন্সিটিভ কাজ। এই কাজটা আপনাকে খুব সতর্কতার সহিত করতে হবে, যাতে করে ব্যাটারি কভারটা যেন ফেটে না যায়। এবং যদি ফেটে যায়, কাস্টমার মন খারাপ করবে, কাস্টমার ডিস্যাটিসফাই হবে, কাস্টমার রেগে যাবে, মন খারাপ হবে। যার কারণে আমরা এমন কোনো কাজ করব না যাতে করে কাস্টমার যেন কষ্ট পায় বা মন খারাপ করে। কারণ একটা কাস্টমারকে আপনি যদি স্যাটিসফাই করতে পারেন, নেক্সট টাইমে ওই কাস্টমার দ্বারা অন্য একটা কাস্টমার পাবেন। আর এই যে দেখেন, আমরা ব্যাটারি কভারটা খোলা আমাদের শেষ। তো এখন আমরা মাদারবোর্ডের সাইডগুলো ডিসঅ্যাসেম্বলি করতে হবে, যার কারণে যেগুলো স্ক্রু আছে সেগুলো স্ক্রু আমরা খুব সুন্দরভাবে খুলে নেব টুইজারের মাধ্যমে। দেখেন, আমরা টুইজারের মাধ্যমে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আর একটা কথা বলতে চাই, আমরা যে কাজটা করব যাতে করে কোনো প্রকার যেন ড্যামেজ যেন না হয়, সেদিকে আমরা একটু খেয়াল রাখবো। তাতে করে আমাদের কাজের কনফিডেন্সটা বৃদ্ধি পাবে। যদি একটা কাজ করতে যে ড্যামেজ হয়, তাহলে আমাদের খুবই খারাপ লাগবে এবং কাস্টমারগুলো ডিস্যাটিসফাই হবে। এই জন্য আমরা খুব সাবধানতার সহিত কাজ করব। এই যে দেখেন, আমাদের স্ক্রুগুলো খোলা শেষ। এখন আমরা সাব পিসিবি সাইটের যে স্ক্রুগুলো আছে সেগুলো খুলে নিচ্ছি। এগুলো আমাদের টুইজারের দ্বারা আমরা খুলে নিব। এই দেখেন, আমাদের স্ক্রুগুলো খোলা শেষ। এখন আমরা এটা টুইজারের মাধ্যমে এটা আমরা ওপেন করব। আর ওপেন করতে একটু সাবধানতার সহিত থাকতে হবে। এই যে সাইটে, সাব পিসিবি সাইটে দুইটা নেটওয়ার্ক অ্যান্টেনা থাকে, এই অ্যান্টেনা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমরা একটু লক্ষ্য রাখবো। আর তার আগে আমরা সিম স্লটটা আমাদের খুলে নিতে হবে, বা সিম স্লট বা সিম চেম্বার আপনারা যেটাই বলেন, এটা আমরা খুলে নিচ্ছি। দেখেন, ওপেনার দিয়ে খুলে নিলাম। এখন আমরা এই টেনসেলটা উঠাবো এবং এই টেনসেলটার সাথে বা কাভারের সাথে থাকে স্পিকার এবং আপনার নেটওয়ার্ক অ্যান্টেনা। এই যে দেখেন, আমরা খুলে নিচ্ছি। এই যে দেখেন, আমাদের এখন এটা আমরা খুলে ফেলে দেবো। এই যে দেখেন, এটার সাথেই কিন্তু আমাদের স্পিকার আছে, নেটওয়ার্ক অ্যান্টেনার কেবল আছে। আর এই যে দুইটা লাইন দেখতেছেন, একটা সাব পিসিবি এবং আর একটা, এটা হলো সাব পিসিবি লাইন। এই যে দেখেন, আমরা খুলে ফেলে দিলাম। এটা হলো সাব পিসিবির মাধ্যমে স্পিকারের লাইন আছে, এমআইসি লাইন আছে। আর এটা হলো ডিসপ্লে লাইন, ডিসপ্লে রেবন বা যেটাই বলেন আপনারা। এখন আমরা আসবো মাদারবোর্ডের এই সাইডের, মাদারবোর্ডের এই কাভারটা আমরা খুলে নিচ্ছি। টুইজারটা খুব সাবধানতার সহিত ইউজ করব, যাতে করে মাদারবোর্ড যেন ড্যামেজ না হয়।
আমার 4 সাইড মাদারবোর্ডের যে ঢাকনাটা এটা আমরা খুব সাবধানতার সহিত খুলতে হয়। এটা অনেক হার্ডলি থাকে, যার কারণে খুলতে একটু সমস্যা হয়। এই যে দেখেন আমাদের এটা খুলে গেল। এখন এখানে আছে আপনার ব্যাটারি কানেক্টর, সাব পিসিবি কানেক্টর এবং ডিসপ্লে কানেক্টর আছে। এই যে দেখেন এটা প্লাস্টিক প্লাস কিছু লাইন আছে এটার সাথে। আপনার এই যে এটা হলো আপনার ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টরটা আমরা খুলে দিলাম। এরপর হলো সাব পিসিবি কানেক্টর, আর এটা ডিসপ্লে কানেক্টর, এটা হলো সাব পিসিবি কানেক্টর।